আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ দিয়েই ভাত খেতে বসেছি। আর এত সুন্দর মাছের রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো আমি এইখানে কয়টা মৃগেল মাছের বাচ্চা নিয়ে নিয়েছি, আর আজকে মৃগেল মাছটাই ঝোল করবো। মৃগেল মাছের বাচ্চা তো সবার প্রথমে এইখানে আমি হলুদ নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। নেওয়ার পরে মাছগুলো লবণ হলুদের সাথে সুন্দর করে মাখাবো। আমি জানি সবাই মাছ ঝোল করতে পারেন, তারপরেও দেখাচ্ছি। তো মাছগুলো মাখানো হওয়ার পরে আমি এইখানে তেল দিয়ে নিচ্ছি, আর কড়াতে তেলটা গরম হওয়ার পরে এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। তো দেখেন আমি মাছগুলো এক এক করে সব সাজিয়ে নিচ্ছি। মাছগুলো সাজানোর পরে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। এই তো আমার এক পিঠ ভাজা শেষ। আমি মাছগুলো সব কয়টাকে উল্টে দিব, উল্টে উল্টে সুন্দর করে ভেজে নেব। আর মাছগুলো এরকমভাবে একটু আমি চিট দিয়ে নিছি যাতে মাছের ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢোকে। এজন্য আমি মোটা মাছগুলোকে এরকম করেই নিই। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেব। অন্য একটা কড়া বসিয়ে এর ভিতরে তেল দিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আমি এইখানে 2টার মতো পেঁয়াজ ব্যবহার করছি। তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। একেবারে লাল করে ভাজবো না, এমনি একটু লাল লাল হয়ে আসছে, পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিব। তো রসুন বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি, আদা বাটা। আর দেওয়ার পরে আমি মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। তো মাছের ঝোলে টমেটো কুচি দিলেও কিন্তু খাইতে খুব ভালো লাগে। অনেকে মনে করে যে টক টক লাগে, অনেক টক লাগে মনে হয়, তা না। তো আমি এইখানে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি মশলাটার সাথে টমেটোটা ভালো করে মাখিয়ে আমি কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। আর এই তো দেখেন আমি এর ভিতরে মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। আর পানিটা হলুদ লাগতেছে কারণ যেখানে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। আর দেখেন মশলা কষানোর পরে তেলটা উপরে ভেসে উঠেছে, আর কালারটা জাস্ট অস্থির হয়েছে দেখতে। তো আমি খুন্তি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আর আমি সেই গামলাটা ধুয়ে আবারও কিছুটা পানি আমি ঝোলের জন্য দিয়ে দিলাম। যখন ঝোলে বলক উঠতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে আরও ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে ঝোলের তলায় মাছগুলো ডুবে থাকে। তো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এইখানে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যারা ধনিয়া পাতা কুচি খাইতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো আমি দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে বলকও এসে গেছে, এর ভিতরে আমি একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার মাছের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে নামিয়ে নেব। এদের চুলাটা অফ করে দিয়েছি। আর দেখেন মাছের ঝোলটা এমন হয়েছে, কত সুন্দর লোভনীয়। যেমন দেখতে লোভনীয় লাগতেছে তেমন খাইতেও জাস্ট অসাধারণ। তো আল্লাহ হাফেজ।